তো আজকে হচ্ছে আমরা আমাদের যে ইন্টারেস্ট থিওরি 10 যে কোর্সটা আছে এটা হচ্ছে আমরা দেখবো অ্যামortization এন্ড সিঙ্কিং ফান্ডের যে অংশটুকু আছে সেটা। আচ্ছা, অ্যামortizationের ফার্স্টে আমরা হচ্ছে দুইটা প্রসেস জানি। এটা হচ্ছে একটা হচ্ছে মানে অ্যামortization শিডিউল বলে। অ্যামortization শিডিউল একটা টপিক। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্টে আছে অ্যামortization শিডিউলটা। এরপরে হচ্ছে সিঙ্কিং ফান্ডের ব্যাপারটা। আচ্ছা, এখন অ্যামortization যে শিডিউলটা আমরা তৈরি করি এটা হচ্ছে দুইটা প্রসেসে করা যায়। এটা আমরা ইতিমধ্যে জানি যারা ক্লাস করছি স্যারের। সেটা হচ্ছে কি কি আমরা যদি একটু দেখি। আচ্ছা, এগুলো আমি একটু পরে আলোচনা করতেছি। হচ্ছে ফার্স্টে আমি হচ্ছে একটা টেবিল দেখাই। আচ্ছা, এই যে এইখানে যে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে প্রথমে হচ্ছে পেমেন্ট নাম্বার, এরপর মান্থলি কত করে আমরা দেব, আর ইন্টারেস্ট পার মান্থ, মানে প্রত্যেক মান্থে আমাদের কি পরিমাণে ইন্টারেস্ট যাইতেছে সেটা। আর হচ্ছে প্রিন্সিপাল রিপেইড, মানে আমরা নর্মালি হচ্ছে কি করি, একটা অ্যামাউন্ট হচ্ছে লোন নেই। মনে করলাম আমরা হচ্ছে $20,000 লোন নিছি। এই লোন নেওয়ার পর আমার মান্থলি কত টাকা করে দেওয়া লাগতেছে সেটা হচ্ছে এই এইখানে আমাদের মান্থলি পেমেন্টটা। আর এইখানে মান্থলি পেমেন্টের এইখানে অবশ্যই ইন্টারেস্টটা অ্যাড হইতেছে। ওই ইন্টারেস্ট হচ্ছে মান্থলি যে ইন্টারেস্ট সেটা। আর এইখানে আমরা দেখতেছি হচ্ছে প্রিন্সিপাল রিপেইড, তার মানে আমি প্রিন্সিপালের কত অংশ পেইড করতেছি সেইটা। ঠিক আছে। আহ, এই অংশটা হচ্ছে এই কলামে দেখানো হইতেছে। আর আমার আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল, মানে আমার কত টাকা আরো বাকি আছে, মানে আমি হচ্ছে কি পরিমাণ দিছি আর কি পরিমাণে এখন আমার শোধ করতে হবে সেই জিনিসটা হচ্ছে এই কলামটা রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমরা ফার্স্ট একটা মেথডে করি। বাট আমি হচ্ছে আজকে দেখাইতে চাইতেছি হচ্ছে আহ, আমাদের হচ্ছে সাম একটা মেথড আছে, মেন সাম অফ ডিজিট মেথড। আচ্ছা, আমি যদি একটু পরের পেজ যাই, তার আগে আমি প্রবলেম নেই একটা। এটা হচ্ছে দেখবো, এই যে এখানে হচ্ছে অ্যামortization মেথড আছে, একটা হচ্ছে অ্যামortization মেথড, আর আরেকটা হচ্ছে সাম অফ ডিজিট মেথড। অ্যামortization মেথডটা নর্মালি একটু পারা যায়, একটু ইজি আছে, মানে একটু যদি বোঝা যায় তাহলে। আচ্ছা, তারপরে যদি দরকার হয় এইটাও আমি দিব শুনছেন। আর আজকে হচ্ছে আমার আলোচনার বিষয় থাকবে হচ্ছে সাম অফ ডিজিট মেথডটা। এইখানে কি বলছে দেখি, দিস মেথড which has a built-in prepayment penalty was initially used as a close approximation to the amortization method at high rates of interest. However, the outstanding principal as determined by sum of digit method leads to significant penalty against the borrower. আচ্ছা, এইটা আচ্ছা দরকার নাই এত কিছুই করার। আমরা হচ্ছে সরাসরি এক্সাম্পলে যাই, মানে দেখি প্রসেসটা কিভাবে কাজ করতেছে আমাদের সামার ডিসিশন মেথডে। তাহলে যদি আমরা যাই 7.27 এক্সাম্পলটাই যাই। হ্যাঁ, 7.27 এটা হচ্ছে নর্মালি আমাদের যে ই আছে, 7.26 আছে, এইটারই হচ্ছে পরেরটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এইখানে অ্যামortization শিডিউলটা বের করতে বলছে, পরেরটা হচ্ছে সাম অফ ডিজিট ব্যবহার করছে। তাহলে আমরা এইটা কিভাবে হইতেছে এই জিনিসটা আগে দেখি। আচ্ছা, এটা যদি দেখি, এখানে কি করছে আমরা দেখি। নর্মালি প্রথমে বলছে এ কনজিউমার প্রোস $10,000 টু রিপেইড ইন মান্থলি ইনস্টলমেন্ট ওভার 1 ইয়ার এট Z12 সমান 12%, কনস্ট্রাক্ট এ কমপ্লিট অ্যামortization শিডিউল। আমাদের একটা অ্যামortization শিডিউল বের করতে বলছে। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে, দেখি আমরা আহ, এইখানে দেখো এখানে বলছে হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট, মান্থলি বলে দিচ্ছে। আর আমার এখানে Z12 এর মান কত দেওয়া আছে, 12%। তার মানে এইটাকে যদি আমি আইটাকে মান্থলি কনভার্ট করি,
তাহলে সেটা কিরকম হবে? আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে যেরকম, আই ইজ ইকুয়াল টু যে 12/12। তার মানে হচ্ছে 12% বাই 12%, 1%। এটাকে আমরা লিখতে পারি 0.01, 0.01। তার মানে আমাদের হচ্ছে মান্থলি যে ইন্টারেস্টটা সেটা কনভার্ট হইলো 0.01। আচ্ছা, এখন বলতেছে 1 ইয়ার, মানে 1 ইয়ারে আমরা তাহলে 12বার এটা দিব। তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে আমি মান্থলি কত করে পেমেন্ট করব সেটা। আচ্ছা, সেটা বের করার জন্য এইখানে ফর্মুলা ইউজ করছি। আর ফর্মুলাটা আমাদের কি ছিল সেটা হচ্ছে এইরকম: এ ইজ ইকুয়াল টু আর স্মল এ এন আই। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি আর এ, এন কত হবে যেহেতু 1 ইয়ার, আর মান্থলি করতে হবে 12 হবে। আর আই, আই এর মান আমি পাইছি হচ্ছে 0.01। তাহলে এইটা হচ্ছে আমার ইকুয়েশন। এইটা থেকেই আমার এইখানে আসছে আর ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই আর। এ কত? এ হচ্ছে আমরা যে আহ, মানে যত অ্যামাউন্টটা আমরা নিছি সেটা হচ্ছে আমাদের এ। তারপরে এখন এইখানে ক্যালকুলেশন করছে। এখন এই এর ফর্মুলা যদি কারো মনে না থাকে সেটা হচ্ছে যে এরকম ছিল আমাদের ফর্মুলাটা: এ এন আই ইজ ইকুয়াল টু 1 - 1 প্লাস আই হোল টু দি পাওয়ার হচ্ছে -n, হোল টু দি পাওয়ার হচ্ছে -n। এটা হচ্ছে আমাদের ডিভাইডেড বাই আই ছিল একটা। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলায় যদি আমরা বসাই দিই তাহলে হচ্ছে আমাদের এইরকম একটা পেমেন্ট আসতেছে। তার মানে এইটা হচ্ছে আমরা কি করব, আহ, প্রত্যেক মান্থের শেষে আর কি এটা পেমেন্ট করব। ঠিক আছে? তাহলে এখন টেবিলটা কিভাবে আসতেছে সেটা যদি আমরা একটু দেখি। এটা হচ্ছে জিরো, মানে ইনিশিয়ালি আমি হচ্ছে ঋণটা নিছি, $10,000 নিলাম। এখন প্রথম মাসে আমার এরকম 12টা হবে মান্থলি যেহেতু। তারপর প্রথম মাসে আমি হচ্ছে যে অ্যামাউন্টটা পাইছি এটা আমাদের দিতে হবে, মানে প্রত্যেক মাসে আমি তো সেম অ্যামাউন্টটাই দিব। আচ্ছা, সেম অ্যামাউন্টটা আমি এখানে লিখছি, বাট আমার কাজ করতে হবে হচ্ছে প্রথমটা থেকে এই বাকিগুলা বের করতে হবে ফার্স্টে। আচ্ছা, এখন ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আমি পেমেন্ট করতেছি এই অংশটুকু, বাট আমার দেখতে হবে যে এর মধ্যে কি পরিমাণ অংশ আমি ইন্টারেস্ট দিতেছি আর কি পরিমাণ অংশ আমার প্রিন্সিপাল পেটা করতেছি। মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কি, সেটা হচ্ছে আমার যে 10,000টা নিয়েছিলাম, এর কত অংশ আমি দিতেছি সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা। আর দেখি তাহলে আমাদের হচ্ছে ইন্টারেস্ট এট 1% আমরা বের করছি, এই যে 12 ডিভাইডেড বাই 12 করছিলাম, সেখান থেকে 1% আইছে। তাহলে 1% যদি হয়, এখন আমরা এই যে 10,000 আছে এইটার 1%, এটার 1% কত? অবশ্যই 100। সেটা হচ্ছে লিখছি এখানে এত। এখন আমি তো পে করছি এই জিনিসটা, মানে 888.49 এটা। তাহলে আমার প্রিন্সিপাল, যদি ইন্টারেস্ট আমি 100 দিই, আমার প্রিন্সিপাল রিপেইড হবে এই অংশটা, মানে এই অংশ থেকে এটা বাদ দিছি, এটা হইলো। এখন তাহলে প্রিন্সিপাল রিপেইড করছি, তাহলে আমাদের এখন আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল, মানে এখন রিমেইনিং আমার প্রিন্সিপালটা, আমি যে টাকাটা নিয়েছিলাম তার কত অংশ, সেখান থেকে আমি 788 টাকা হচ্ছে দিছি। এখন যে বাকি এই অংশটা এইটা হচ্ছে আমার আবার রিমেইনিং রয়েছে, মানে এত টাকা আমি এখনো ঋণ রয়েছে। এই সিমিলারলি পরের বারও তো আমি দিব সেম, এই যে 88, পরের বারও আমি সেম টাকাটাই দিছি। বাট এই ক্ষেত্রে দেখি আমার ইন্টারেস্টটা চেঞ্জ হয়ে গেছে। কিসের জন্য চেঞ্জ হয়ে গেছে? আমার এইখানে তো আমাদের আউটস্ট্যান্ডিং প্রিন্সিপালটা এখন কইমা আসছে, এইটার 1% আবার হইতেছে এইরকম 92.12। এটা যদি হয় তাহলে এখন আমার প্রিন্সিপাল রিপেইডটা হইতেছে কত? এই দুইটা বিয়োগ করলে যা আসে সেটা এটা। আচ্ছা, এইটা আসলো। সিমিলারলি এখন আগে যেটা ছিল এই দুইটার মাঝে যদি আবার বিয়োগ করি, সেইটা হচ্ছে আমি এইখানে বসাইতেছি। তাহলে এইটা আমার এখন আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল হইতেছে। এবং সিমিলার প্রসেসে সেম কাজটা করে এইটা হচ্ছে আমাদের বের করা হয়েছে। এটা মানে এই পর্যন্ত আসছে, এই হচ্ছে প্রসেস। তার মানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ইন্টারেস্টের পরিমাণ ডে বাই ডে হচ্ছে আমাদের কি হইতেছে, এখানে একটু যদি লক্ষ্য করি, ইন্টারেস্টটা ইন্টারেস্টটা হচ্ছে ডিক্রিজিং, ডিক্রিজিং হবে।
আর প্রিন্সিপাল রিপিটটা সবসময় হচ্ছে ইনক্রিজিং হবে। এই জিনিসটা মাথায় রাখবে। প্রিন্সিপাল, সেটা সেটা হচ্ছে ইনক্রিজিং হবে। আর কিভাবে হইতেছে কাজটা সেটা আশা করি এই দুইটা দ্বারাই বোঝা যাবে। বাকিগুলাও সেম প্রসেসে আগাইতেছে। ওকে, তারপরে কোনো প্রশ্ন থাকলে সেটা পরবর্তীতে জানাতে পারবো। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের, এইভাবে আমাদের শিডিউলটা আসছে। এটা হচ্ছে আমাদের অ্যামortization শিডিউল গেল এখানে। অ্যামortization শিডিউল। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আজকে আমার মেইন যে কাজটা ছিল সেটা হচ্ছে সাম অফ ডিজিট মেথডটা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা দেখানো। এখন সাম অফ ডিজিট মেথড আমি আগেই বলছি, এটা হচ্ছে অ্যামortization শিডিউল আমরা যেভাবে করি এটার অল্টারনেটিং একটা প্রসেস। এটা কিভাবে আসে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখন আমরা আগের প্রবলেমটার জন্য এই কাজটা করবো। তাহলে এখন আগের প্রবলেম আমাদের কি বলছিল? কমপ্লিটেড পেমেন্ট শিডিউল ইউজিং দি সাম অফ ডিজিট মেথড। আছে সাম অফ ডিজিট মেথড বের করতে বলছে। আর দেখি, তাহলে সাম অফ ডিজিটে আমাদের এই কাজটা সবসময় করে নিতে হবে। এটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আর এন কি? এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড হুইচ টাইমস উই গিভ দি অ্যামাউন্ট আর কি, পিরিয়ডিক পেমেন্ট আর কি, নাম্বার অফ পিরিয়ডিক পেমেন্ট সেটি। এন ইজ ইকুয়াল টু 12 এখানে তার পিরিয়ডিক পেমেন্টের নাম্বার। তাহলে এইটা যদি আমি সাম করি তাহলে আমি দেখতেছি হচ্ছে 12 × 13 ডিভাইডেড বাই 2। এটা যদি করি আমাদের হচ্ছে 78 আসতেছে। এই 78টা কাজে লাগবে। সেটা কিভাবে কাজে লাগে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের একটু কাজ আছে, সেটা আমি ভাবতেছি যে আমি পরের পরবর্তীতে দেখাবো এটা। আচ্ছা, কোশ্চেনটা একটু নিয়ে যাই ওই পেজে। এটা হচ্ছে আমাদের প্রবলেমটা ছিল। আচ্ছা, প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট কাজ হবে হচ্ছে এরকম। নর্মালি হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এখানে যে আটটা আমি বের করে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের আর আর দেওয়া আছে এত। তারপর আমি কি বললাম, এখন আমরা ইউজ করবো হচ্ছে সাম অফ ডিজিট মেথড। সাম অফ ডিজিট মেথড, সাম অফ ডিজিট মেথড। তাহলে আমাদের এইখানে একটা টার্ম লাগবে, সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আর এনটা কি? নাম্বার অফ পিরিয়ডিক পেমেন্ট। সেটা হচ্ছে 12, এই কোশ্চেনের জন্য 12 + 1 ডিভাইডেড বাই টু। তাহলে এটা আসতেছে হচ্ছে 78। 78 আসলো। এখন আমাদের কাজটা হবে যে এরকম। 78 একটু বড় হবে, আমি হচ্ছে
আচ্ছা বাকি আমাদের হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিলটা খুললাম এরকম। আমরা কয়েকটা করলে পরেই বোঝা যাবে এখানে সমস্যা না। এইখানে হচ্ছে এন, 0, 1, 2, 3, 4, এরকম 12টা পর্যন্ত যাবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে এইখানে একটা টেবিল, একটা কলাম হচ্ছে বেশি হবে। সেটা কলামটা কিরকম হবে? আমরা ওইখানে কত পাইছি? সেটা হচ্ছে পাইছিলাম হচ্ছে 78 পাইছিলাম ওই সাম করার পর। মানে এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, এই ওয়ানে আসবে হচ্ছে 12 ডিভাইডেড বাই 78, পরেরটা আসবে 11 ডিভাইডেড বাই 17, তারপরটা 10 ডিভাইডেড বাই 78, 9 ডিভাইডেড বাই 78, এরকম ভাবে চলতে থাকবে। আচ্ছা এটা আসলো। আর আমাদের প্রত্যেকটাই এখানে ছিল হচ্ছে পিরিয়ডিক পেমেন্ট। পিরিয়ডিক পিরিয়ডিক যদি পেমেন্ট থাকে তাহলে এটা হচ্ছে এইভাবে করলাম। আর আমাদের অ্যামাউন্টটা কত ছিল? অ্যামাউন্টটা এরকম ছিল, 888.49, 888.49, এরকম করে চলতেছিল এটা। আর এখন আমাদের এইখানে একটা কাজ করে নিতে হবে, ফার্স্টে আমাদের একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে, আমি একটু শর্টকাটে দেখাই। আচ্ছা, এইখানে ধরলাম হচ্ছে ডট ডট ডট, এই পজিশন হচ্ছে আমাদের 12 নম্বরটা চলে আসছে। এটা হচ্ছে 12 নম্বর। ঠিক আছে, 12 নম্বরে তাহলে আমাদের কি হবে? এরকম কমতে কমতে এখানে আসবে হচ্ছে 1/78 এটা। আর এইখানে হচ্ছে আমাদের পেমেন্টটা থাকবে 888.49। এই পর্যন্ত কার কোনো সমস্যা নেই, এটা থাকলো। এখন নর্মালি আমাদের এই পিরিয়ডিক পেমেন্টের পরেরটা থাকে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট এই ক্ষেত্রে হচ্ছে 1%। তারপরটা হচ্ছে প্রিন্সিপাল রিপিট। প্রিন্সিপাল রিপিট, এইখানে। আর এরপরেরটা থাকে হচ্ছে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল। ওকে, তাহলে এখন আমাদের এইখানে ফার্স্টে একটা কাজ করে নিতে হবে। কাজটা এরকম, মানে নর্মালি তো আমরা জানি আমাদের পেমেন্ট তো এই পরিমাণ করতেই হবে 12 টাইমস। তাহলে এই টোটালটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে আসবে এরকম, 12.10669.88, এরকম একটা টার্ম আসবে। আচ্ছা আমরা তো লোন নিয়েছিলাম কত? 10,000। 10,000, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি আমরা টোটাল 12 মাসে আমরা পে করতেছি হচ্ছে 10,661.38 এইটা। এখন তাহলে আমরা ইন্টারেস্টটা আমরা তাহলে বলতে পারি আমাদের ইন্টারেস্ট টোটালটা হচ্ছে এইটা হয়েছে 88, এইটা হয়েছে। ক্লিয়ার? ইন্টারেস্ট 88 এইটা হয়েছে। আচ্ছা, এইটা যদি হয় এরপরে তাহলে আমাদের এখন কাজ এই প্রত্যেকটা ধাপে আমাদের কি পরিমাণ ইন্টারেস্ট হয়েছে সেটা বের করা। সেটা আমরা কিভাবে বের করি? এটা হচ্ছে এরকম, মানে আমি এইটা থেকে আমি এগুলো বের করি। এটা হচ্ছে 661.88 ইন্টু 12/78। এটা করলে যা হয় সেটা হচ্ছে আমার এই ক্ষেত্রে ইন্টারেস্ট। এটা যদি আমরা করি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে 101.8, এরকম আসে। সিমিলারলি আমরা যদি দ্বিতীয়টার ক্ষেত্রে যাই, দ্বিতীয়টার ক্ষেত্রেও আমাদের সেম কাজ। জাস্ট হচ্ছে 661.88 ইন্টু 11/78। এটা করলে দেখি আমরা বই যেটা দেওয়া আছে ওর সাথে মিলে কিনা। প্রথমটা আমরা পাইছি হচ্ছে, আচ্ছা প্রথম হচ্ছে 661.88 ইন্টু 12/78, 101.82, হ্যাঁ মিলছে। পরেরটা হচ্ছে সেম থাকবে, জাস্ট 11 হবে, 93.34, হ্যাঁ এটাও মিলছে।
তার মানে এইভাবে আমার সবগুলা কাজ করতে হবে। 661.20 ইন্টু 10/70। এটার ক্ষেত্রে হচ্ছে 661.80 ইন্টু 1/78। এই জিনিসটা পাই, তাহলে আমি এখানে ইন্টারেস্টটা পেয়ে গেছি। ইন্টারেস্ট যদি পাই, তাহলে আমাদের প্রিন্সিপাল রিপিট এইটা থেকে রিপিটের যে টার্মটা আছে, আমি যেটা পেমেন্ট করতেছি সেটা থেকে এটা বাদ দিলেই তো আমার প্রিন্সিপাল রিপিটটা পাওয়ার কথা, তাই না? তাহলে আমরা তাই করি। বিয়োগ হচ্ছে 888.49 বিয়োগ 101.82। এটা করলে আমরা পাবো হচ্ছে, এটা পাইতেছে হচ্ছে 786.67। আর আউটস্ট্যান্ডিং প্রিন্সিপালটা আমাদের কত আসবে? আমি টোটাল তোমার আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল এখানে 10,000 ছিল, ওইখান থেকে আমি এই জিনিসটা বাদ দিব। 10,000 সেটা, তাহলে এখান থাকবে 9213.33। এইটা। আর সেকেন্ড ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে? আহ, এইখানে আমি যে পার্টটা পাবো সেটা হচ্ছে, আমি দেখলাম হচ্ছে 93.34 ছিল। আচ্ছা, ওইখান থেকে আমি যদি এটা বাদ দিই, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আসতেছে 93.36 এরকম। এই জিনিসটা থেকে এটা বাদ দিলে পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট। আর এইখানে যেটা পাবো তার সাথে এই জিনিসটা যদি বাদ দিই, তাহলে আমি পাবো আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল। এইভাবে আমাদের পুরো টেবিলটা কভার দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা আশা করি বোঝা যাবে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, না করলে পরে এগুলো কিন্তু করতে হলে মেলানো ঠিক। এইভাবে ব্যাপারগুলো আসতেছে। আর হচ্ছে আরেকটা কি আছে, সেটা হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং প্রিন্সিপালটা বের করতে হবে। এটা কি একটা business আছে? এরপরে আমাদের হচ্ছে বলবে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল নামে একটা কি আছে, সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল। মানে এটা হচ্ছে, আমরা হচ্ছে নর্মালি যে এরকম 0, 1, 2, ডট 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 এরকম 12 পর্যন্ত বললাম। আমাদের হচ্ছে একটা লোন নেই ফার্স্টে, 10,000 হলো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা হচ্ছে নাম দেয় আর, সেটা করে আমরা হচ্ছে রেগুলার 12 মাসে পে করতেছি। এখন আমাদের বললো, আহ মনে করলাম 5 মাস পর, মানে 5 মাস পর আমার এইখানে কি পরিমাণ অংশ, এখন আমি প্রিন্সিপালের কত অংশ এখনো বাদ আছে, আমি টাকা দেই নাই, সেটা যদি আমাদের বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করবো সেটা হচ্ছে কথা। আমরা নর্মালি যদি টেবিলটা দেখি, মানে 4, এই যে এখানে যে 5 নাম্বার, 5 নাম্বার মাসে আমি পেমেন্ট করলাম, তারপরে আমার এইখানে যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল আসবে সেই জিনিসটা আর কি বের করতে বলছে। এটা যদি আমরা নর্মালি শিডিউলের মাধ্যমে করতে যাই, তাহলে অবশ্যই আমাদের প্রচুর টাইম লাগবে। মানে এই পুরা 4টা আর উপরের যে 4টা আছে সেগুলা বের করে তারপর করতে হবে। আচ্ছা, এটা যদি 30 ইয়ারের কোনো একটা মর্টেজ হইতো, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের যদি বলতো 15 ইয়ার পর কি পরিমাণ টাকা এখন আউটস্ট্যান্ডিং প্রিন্সিপালে আছে, সেটা যদি বের করতে পারি, তাহলে এটা আর একটু টাফ হয়ে যেত না ম্যাথ হাতে করা। বাট এর জন্য হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা চাইলে ইজিলি সেটা বের করতে পারি। আর সেটা বের করার জন্য যে প্রসেস, সেটার নাম, সেটার নাম আছে মানে দুইটা মেথড আছে বের করার জন্য। এক এক নাম্বার মেথড হচ্ছে রেস্ট্রোস্পেক্টিভ মেথড, আর আরেকটা আছে হচ্ছে প্রসপেক্টিভ মেথড। এই দুইটা মেথড আছে। এখন এর জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে, এই প্রিন্সিপাল অ্যামাউন্ট পি দিলাম, a 1 + i² মাইনাস আর এস কে আই। এই কে হচ্ছে কত পিরিয়ড পর আমাদের বের করতে বলছে সেইটা। আর এই, আর প্রসপেক্টিভের ক্ষেত্রে ফর্মুলাটা হবে হচ্ছে r n - k, এটা নিলাম, আর এখানে হচ্ছে আই থাকবে। আচ্ছা, আমরা যদি এইটাই আমরা বের করতে চাই, দেখি আমরা এই ধরলাম হচ্ছে এই 4 বার দেওয়ার পর
আমার হচ্ছে কি পরিমাণ কি আছে। এই ক্ষেত্রে আমি কি এর মানটা ধরি 4, ওই আগের এক্সাম্পল থেকে। আর আমি তো দেখলাম হচ্ছে 8টা আমি দিতেছি হচ্ছে 88.49, এরকম না? হ্যাঁ, 88.49, এইটা আমার জানা আছে। আর এইখানে কে বলছি, আর এন ছিল আমাদের কত, 12, আর আই ছিল 1%। 1% এইগুলো দেওয়া ছিল। এখন যদি আমি বলি আউটস্ট্যান্ডিং প্রিন্সিপালটা আমার আহ, কত হবে, কে ইজ ইকাল টু 4 এর জন্য, মানে এই যে এরকম গ্রাফ যদি আঁকি, এই যে 1, 2, 3, 4, এই 4-এর ক্ষেত্রে আমার আউটস্ট্যান্ডিং প্রিন্সিপালটা কত আসবে সেটা হচ্ছে বের করতে বলছে। তাহলে এটা জাস্ট আমরা পি ইজ ইকাল টু এইভাবে বের করবো। আর এ, এন ছিল আমাদের হচ্ছে 12, 12 বিয়োগ কি এর মান এত, আই, আয়ের মানও দেওয়া আছে, আমাদের সবই দেওয়া আছে এখানে। তাহলে এইখানে যে দেখি 888.49, এর মান হচ্ছে 12 থেকে 4 গেলে পরে থাকবে হচ্ছে 8, আর আয়ের মান 1% বা 0.01, এই জিনিসটা। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 888.49, এর ফর্মুলাটা কি ছিল, 1 - 1 + i, 1 + 0 i, আর হোল টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই 0.01। এটা যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে 888.49 এইখানে আমাদের দেখতেছি আসতেছে 6798.44, এরকম টার্ম আসতেছে। এখন যদি আমি বইয়ের সাথে একটু মিলাই, n = 46798.42, মানে বইতে এখানে জাস্ট 42 আছে, আমাদের আসতে হচ্ছে 44। তো এটা কোনো সমস্যা না। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বোঝা গেছে, এইভাবে হচ্ছে আমরা চাইলে বের করতে পারি, মানে আমাদের মাঝে যদি কোনো একটা যদি বের করতে বলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত। এখন যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট জানি, তারপর আমি কত করে পেমেন্ট করতেছি সেইটাও জানি, এখন চাইলে কিন্তু আমাদের এইখান থেকে ইন্টারেস্টের পরিমাণও বের করা যাবে। মানে এই টেবিলের, এই যে এই টেবিলের এই অ্যামাউন্ট গুলা, এই অ্যামাউন্ট গুলা, এই অ্যামাউন্ট গুলা এখন কিন্তু ইজিলি বের করা যাবে। আমি তাহলে এটা যদি করি, এখানে আমি পাইছিলাম হচ্ছে 6798.44, এটা পাইছি। আর আমরা এটাও তো জানি, 888.49, এটাও জানি। এখন মানে এটা কিন্তু আমি সামক ডিজিটে দেখাইতেছি, মানে এইভাবে করবো না, বাট হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে এটা আসতেছে। আচ্ছা, এই আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল জানি, এটা জানি। এখন প্রিন্সিপাল রিপিট এখানে কত হবে। আচ্ছা, এর জন্য আবার এটা জানা লাগবে আর কি। যাই হোক, ইন্টারেস্ট ইন 1%। আচ্ছা, এই মেথড তো আছে, এটা মনে হয় না, মনে হয় বের করা কি যায়। আচ্ছা, এটা যে যদি কারো ইন্টারেস্ট থাকে সে নিজে নিজে করবে, এটা দেখতেছি আর একটু ঝামেলা হয়। যাই হোক, এটা হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বের করার কি। তাহলে এই ভিডিওতে আমি হচ্ছে কি দেখালাম, অ্যামোর্টাইজেশন শিডিউলটা কিভাবে বের করে, অ্যামোর্টাইজেশন অ্যামোর্টাইজেশন শিডিউল, অ্যামোর্টাইজেশন শিডিউল দেখাইছি। তারপরে হচ্ছে সাম অফ ডিজিট মেথড, সাম অফ ডিজিট মেথড। আর আরেকটা কি দেখাইছি, আরেকটা দেখালাম হচ্ছে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল, আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল। ভিডিওটা দেখলে আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট আবারও বলতেছি, এটা দেখার পরে অবশ্যই নিজ হাতে প্র্যাকটিস করতে হবে যে মিলে কিনা, তাছাড়া কিন্তু এগুলো মিলবে না। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।